এই ছেলেটা কয়েকদিন ধরে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে শুধুমাত্র একটা জিনিসই লক্ষ্য করছিল, মানুষের হাত। সে খুঁজছিল এমন একজনকে যার হাতের ছোট আঙুলটা নেই। কয়েকদিন অপেক্ষার পরে সে অবশেষে দেখতে পেল সেই হাত। এক মুহূর্তে দেরি না করে সে তার গুরুকে জানালো। তাদের সন্দেহ যে এই লোকটাই সেই কুখ্যাত মাদক ব্যবসায়ী যাকে পুলিশ অনেকদিন ধরেই খুঁজছে। লোকটিকে অনুসরণ করতে তারা একটা বাসে ওঠে। সন্দেহ এড়াতে একদম পিছনের সিটে গিয়ে চুপচাপ বসে থাকে তারা। কিন্তু লোকটা ছিল খুবই চতুর। সে বুঝতে পারে যে কেউ তাকে অনুসরণ করছে। তাই সে তখন হঠাৎ করে বাস থেকে নামার ভান করে চারপাশের প্রতিক্রিয়া দেখতে থাকে। ছেলেটি তখন উত্তেজিত হয়ে নামতে চাইলে তার গুরু তাকে ইশারায় থামিয়ে দেয়। এরপর লোকটা তখন জানালার পাশে গিয়ে বসে। ধোয়ার অজুহাতে সে তখন জানালা খুলে দেয়। ছেলেটিও তখন সতর্ক হয়ে জানালা খোলা রাখে। হঠাৎই বাসটি একটি মোড়ে পৌঁছালে তখন লোকটি জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়। আর তখনই শুরু হয় ধাওয়া। দৌড়াতে দৌড়াতে সে একটা গ্রামের বাড়ির ভিতরে ঢুকে পড়ে। লোকটির কাছে অস্ত্র থাকতে পারে, এই ভয়ে তারা তখন বাইরে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। গ্রামের মানুষকে তখন চুপ থাকতে বলা হয়। ঠিক তখনই পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। লোকটি একটি ছোট শিশুকে জিম্মি করে ফেলে। শিশুটিকে বাঁচাতে গুরু তখন ভিতরে গিয়ে তার সঙ্গে কথা বলতে থাকে মনোযোগ সরানোর জন্য। আর এই সুযোগে ছেলেটি তখন চুপ ইশারে ঘরের মধ্যে ঢুকে পড়ে। ধীরে ধীরে সে তখন পৌঁছে যায় মাদক ব্যবসায়ের পিছনে। তো এরপরে কি হলো জানতে লাইক আর সাবস্ক্রাইব করো।